এই ভিডিওটি ক্লাস 4-এর স্টুডেন্টসদের জন্য তৈরি করেছি। আজ তোমাদের ইংরেজি বইয়ের চ্যাপ্টার 4 অর্থাৎ দ্য হিডেন ট্রেজার পার্টটি তোমাদের আজ বুঝিয়ে দেব। তোমরা সবাই তোমাদের ইংরেজি বই নিয়ে নাও, পেজ নাম্বার 44 খুলে নাও। লেসন 4 দ্য হিডেন ট্রেজার, পেজ নাম্বার 44। দেখো এখানে একটি পাজলের ছবি দেওয়া হয়েছে। পাজলটির একেবারে নিচের দিকে দেখো পাশে দেওয়া আছে একটি ছেলের ছবি যার নাম দেওয়া হয়েছে পঙ্কজ, আর একেবারে উপর দিকে দেওয়া হয়েছে ধন সম্পদে ভর্তি একটি বক্সের ছবি। পঙ্কজ সেই বক্সটি পর্যন্ত পৌঁছাতে চাইছে। এখন পাজলটিতে সেই বক্সটিতে পৌঁছানোর রাস্তা দেওয়া আছে। পঙ্কজ কোন রাস্তা দিয়ে সেই বক্সটি পর্যন্ত পৌঁছাতে পারবে তা তোমাদের খুঁজে বের করতে হবে। তোমরা এই পেজটিতে একটি পেন্সিল দিয়ে কোন রাস্তা দিয়ে গিয়ে পঙ্কজ সেই বক্সটি পর্যন্ত পৌঁছাতে পারে সেটি তোমরা পেন্সিল দিয়ে তোমরা এর পাজলটি সমাধান করে রাখবে, ঠিক আছে? এবার তাহলে আমরা গল্পটি শুরু করতে পারি। দেখো গল্পটি আছে তিনটি পেজে আছে, 45, 46 এবং 47। আমি প্রতিটি পেজের প্রতিটি প্যারাগ্রাফের প্রতিটি লাইন ভালো করে তোমাদের বুঝিয়ে দেব, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে এবার শুরু করা যাক। Long, long ago, there was a farmer. His name was Madhav. He had two sons, Pankaj and Rajan. They were very lazy and never liked to work. Madhav was worried because his sons didn't help him in the field. এবার তোমাদেরকে এই প্যারাগ্রাফটির প্রতিটি লাইনের অর্থ বুঝিয়ে দিচ্ছি। লং লং অ্যাগো দেয়ার ওয়াজ এ ফার্মার, অর্থাৎ অনেক আগে একজন কৃষক ছিল। হিজ নেম ওয়াজ মাধব, অর্থাৎ তার নাম ছিল মাধব। হি হ্যাড টু সন্স, পঙ্কজ অ্যান্ড রাজেন, অর্থাৎ তার দুটি ছেলে ছিল, পঙ্কজ এবং রাজেন। They were very lazy and never liked to work, অর্থাৎ তারা খুব অলস ছিল এবং কাজ করতে পছন্দ করত না। Madhav was worried because his sons didn't help him in the field, অর্থাৎ মাধব চিন্তিত ছিল কারণ তার ছেলেরা তাকে মাঠে সাহায্য করত না। নেক্সট প্যারাগ্রাফ শুরু করা যাক তাহলে। One day Madhav took his sons to the field. Pointing to the field, he said, "Look, there's treasure hidden under the ground. You must find it." Treasure, Pankaj and Rajan exclaimed. "Yes, it will be all yours if you can find it, but first you must dig the ground to get it," Madhav said and smiled. Pankaj and Rajan were delighted to hear this. "Now we can be rich without doing much work. We must dig up the field at once," they said. এবার তোমাদেরকে এই প্যারাগ্রাফগুলোর অর্থ আমি বুঝিয়ে দিচ্ছি। One day Madhav took his sons to the field, অর্থাৎ একদিন মাধব তার ছেলেদের মাঠে নিয়ে গেলেন। Pointing to the field, he said, "Look, there's treasure hidden under the ground," অর্থাৎ তিনি মাঠের দিকে ইশারা করে বললেন, দেখো মাটির নিচে গুপ্তধন লুকিয়ে আছে। You must find it, অর্থাৎ তোমাদের অবশ্যই সেটিকে খুঁজে বের করতে হবে। Treasure, Pankaj and Rajan exclaimed, অর্থাৎ গুপ্তধন, পঙ্কজ আর রাজেন এই বলে চিৎকার করে উঠল। Yes, it will be all yours if you can find it, অর্থাৎ মাধব হেসে বললেন, হ্যাঁ এটি তোমাদের হবে যদি তোমরা এটি সন্ধান করতে পারো। But first you must dig the ground to get it, কিন্তু এর জন্য প্রথমে তোমাদের অবশ্যই জমিটি খনন করতে হবে। Pankaj and Rajan were delighted to hear this, অর্থাৎ পঙ্কজ এবং রাজেন এই কথা শুনে খুব খুশি হলো। Now we can be rich without doing much work, এখন আমরা অনেক কাজ না করেই ধনী হতে পারবো। We must dig up the field at once, they said, তারা বলল
আমাদের অবশ্যই মাটিটি একবার খনন করতে হবে। গল্পটি আবার শুরু করা যাক তাহলে। আর্লি নেক্সট মর্নিং Pankaj and Rajan went to the field and began to dig it. They dug up the whole field but found no treasure. They wondered where the treasure lay. এবার তোমাদেরকে এই প্যারাগ্রাফের প্রতিটি লাইনের অর্থ বুঝিয়ে দিচ্ছি। আর্লি নেক্সট মর্নিং Pankaj and Rajan went to the field and began to dig it. অর্থাৎ পরের দিন ভোরবেলা পঙ্কজ ও রাজেন মাঠে গেল এবং সেখানে খনন শুরু করলো। They dug up the whole field but found no treasure. তারা পুরো ক্ষেতটি খনন করলো কিন্তু কোনো গুপ্তধন খুঁজে পেল না। They wondered where the treasure lay. অর্থাৎ তারা ভাবতে লাগলো যে তাহলে গুপ্তধন কোথায় লুকিয়ে আছে। এবার নেক্সট প্যারাগ্রাফটি শুরু করা যাক তাহলে। Now that we have dug up the field, let's plant something, said Pankaj. Let's sow paddy in it, Rajan suggested. They informed their father that they found no treasure in the field. They also told him that they would sow paddy in the field. এবার তোমাদেরকে এই প্যারাগ্রাফের প্রতিটি লাইনের অর্থ বুঝিয়ে দিচ্ছি। Now that we have dug up the field, let's plant something, said Pankaj. অর্থাৎ পঙ্কজ বলল, এখন আমরা ক্ষেতটি যখন খনন করেই ফেলেছি, এসো আমরা এতে কিছু রোপণ করি। Let's sow paddy in it, Rajan suggested. রাজেন পরামর্শ দিল এর মধ্যে ধান রোপণ করি। They informed their father that they found no treasure in the field. তারা তাদের বাবাকে জানিয়ে দিল যে তারা মাঠে কোনো গুপ্তধন খুঁজে পায়নি। They also told him that they would sow paddy in the field. অর্থাৎ তারা তাদের বাবাকে এ কথাও জানিয়ে দিল যে তারা জমিতে ধান রোপণ করেছে। এবার নেক্সট প্যারাগ্রাফটি পড়া যাক। A few months later, Pankaj and Rajan visited the field. How excited they were to see the beautiful crops that filled the field. এবার তোমাদেরকে এই প্যারাগ্রাফের লাইনগুলোর অর্থ বুঝিয়ে দিচ্ছি। A few months later, Pankaj and Rajan visited the field. অর্থাৎ কয়েক মাস পরে পঙ্কজ এবং রাজেন মাঠে গেল। How excited they were to see the beautiful crops that filled the field. মাঠটি সুন্দর ফসলে ভরা দেখে তারা খুব আনন্দিত হয়ে পড়ল। এবার গল্পের শেষ প্যারাগ্রাফটি পড়ে নেওয়া যাক। When the paddy was ripe and golden, Madhav took Pankaj and Rajan to the field. Look, here's the treasure that I promised you. It's yours now. I am proud of you. Pankaj and Rajan realized that hard work is always rewarded. এবার তোমাদেরকে এই প্যারাগ্রাফের প্রতিটি লাইনের অর্থ বুঝিয়ে দিচ্ছি। When the paddy was ripe and golden, Madhav took Pankaj and Rajan to the field. অর্থাৎ ধানগুলি যখন পাকা ও সোনালি রঙের হয়ে গেল, মাধব পঙ্কজ ও রাজনকে মাঠে নিয়ে গেল। Look, here's the treasure that I promised you. অর্থাৎ দেখো, এই হলো সেই গুপ্তধন যার প্রতিশ্রুতি আমি তোমাদের দিয়েছিলাম। It's yours now. অর্থাৎ এটি এখন তোমাদের। I am proud of you. অর্থাৎ আমি তোমাদের নিয়ে গর্বিত। Pankaj and Rajan realized that hard work is always rewarded. অর্থাৎ পঙ্কজ ও রাজেন বুঝতে পারল যে কঠোর পরিশ্রম সর্বদাই পুরস্কৃত হয়।
আমি আশা করছি তোমাদের গল্পটি বোঝা হয়েছে। যদি গল্পের কোনো অংশ বা কোনো লাইন যদি তোমাদের বোঝা না হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে। এই গল্প থেকে আমরা তাহলে কি বুঝতে পারলাম? এটাই বুঝতে পারলাম যে হার্ডওয়ার্ক ইজ দ্য অনলি কি টু সাকসেস, অর্থাৎ কঠোর পরিশ্রমী হলো সাফল্যের একমাত্র চাবিকাঠি। এই কথাটিই হলো এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি। ঠিক আছে, আজ তাহলে এখানেই থাক।